আচ্ছা, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের এই মস্তিষ্ক প্রায় ১.৫ কেজি ওজন। কিন্তু আমরা সেই ভারটা আসলে মনেই করি না। যদি আমরা ১ কেজি ১.৫ কেজি ওজনের যদি একটি বস্তু নিয়ে এখান থেকে ১ কিলোমিটার দূরে যাই, তাহলে সেটা কিন্তু ৫ কেজি ওজন মনে হয়। কিন্তু আমাদের এই মস্তিষ্ক ১.৫ কেজি ওজন। কিন্তু আমরা সেই অনুভবটা কেন করি না? আমরা এদিকে মাথা নিচ্ছি, ওইদিকে মাথা নিচ্ছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। কিন্তু কেন? আসলে এখানেই মহান সৃষ্টিকর্তার অশেষ দয়া। তিনি যে দয়াল সাগর, তিনি যে মানে মহাপরিকল্পনাকারী, তার এখানেই তার প্রমাণ। এখন আসুন আমরা জানি যে মহান সৃষ্টিকর্তা কি মেকানিজম তৈরি করে আমাদের মস্তিষ্ক সেট আপ করে দিয়েছেন। সেটি জানলে আপনি অবাক হবেন যে আমাদের মস্তিষ্কে মহান সৃষ্টিকর্তা মস্তিষ্কটা আসলে যে মেইন যে পয়েন্টগুলো মস্তিষ্ক সেটি আসলে একটা তরলের উপর নিমজ্জিত করে রেখেছে, মানে পানিতে সেটা ভাসমান রয়েছে, যে কারণে আমরা মস্তিষ্কটাকে এদিকে নাড়ালেও কোনো দিকে সেই ভার অনুভব করি না। সর্বোচ্চ আমরা 50 গ্রাম ভার অনুভব করি, এর এর বেশি নয়। ঠিক আছে, তা দেখুন মহান সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্কটা আসলে কোন মেকানিজমে রূপান্তর করেছেন, যেটা আসলে আমরা অনুভব করতে পারি না। এমন একটি তরল পদার্থ মস্তিষ্কে রয়েছে, যেখানে মস্তিষ্ক ভাসমান অবস্থায় রয়েছে, যে কারণে আমরা এটা অনুভব করি না যে সেটি আসলে ১.৫ কেজি ওজন। এবং আমরা কিন্তু বর্তমানে এটা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। আপনারা জানেন যে আর্কিমেডিস একজন বিজ্ঞানী, তিনি কিন্তু এটা প্রমাণ করেছেন যে কোনো বস্তুকে যদি পানিতে রাখা হয় তাহলে কি সেটি ওজন হারায়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, মানে হালকা হয়ে যায়। এটা কিন্তু আসলে বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। তো আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের অশেষ অশেষ দয়ায় তার মহিমান্বিত কুদরতি হাতে আমাদেরকে কিন্তু এভাবে বহু সংখ্যক মেকানিজম, মানে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি মানে গবেষণা করতে পারবেন। আসলে আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তা যদি আমাদেরকে এভাবে না দিতেন, মস্তিষ্কটা ভাসমান না রাখতেন, তাহলে কি আমাদের অবস্থা কেমন হতো।